নারায়ণম নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসম তত জয়ম উদীরয়েৎ। তো গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা উদযাপিত হতে যাচ্ছে 29শে জুলাই 2026 বুধবার। শ্রীল ব্যাসদেবের আবির্ভাব তিথি মহোৎসব, গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা 29 তারিখ, জুলাই মাসের 29 তারিখ বুধবার সারা বিশ্বে উদযাপিত হতে যাচ্ছে গুরু পূর্ণিমা। আর এই দিন থেকে চাতুর্মাসের ব্রতের আরম্ভ করে থাকেন অনেক ভক্তগণ। আজকে আমরা গুরু পূর্ণিমার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব এবং এই দিন গুরু পূর্ণিমার দিন, ব্যাস পূর্ণিমার দিন আপনারা কী কী করবেন সেই সম্পর্কে জানব। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা হচ্ছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। শাস্ত্র সেটি রয়েছে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি। আর সর্বাধিক স্বীকৃত, সর্বাধিক বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি আষাঢ় মাসের পূর্ণিমাতে উদযাপিত হচ্ছে গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা। অন্যান্য ক্যালেন্ডারে অন্যান্য কিছু লেখা থাকতে পারে, কিন্তু শাস্ত্রে রয়েছে আষাঢ় মাসের পূর্ণিমা, আর বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকাতে উল্লেখ রয়েছে আষাঢ় মাসের পূর্ণিমাতে হচ্ছে এই গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা 29 জুলাই 2026 বুধবার। তো কীভাবে পালন করবেন সেই সম্পর্কে আমরা জানবো। সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে আমরা এই গুরু পূর্ণিমা সম্পর্কে সংক্ষেপে জেনে নেই। তো এই দিন, এই আষাঢ় মাসের পূর্ণিমাতে ত্রেতা যুগ এবং দাপর যুগের যুগ পর্যায়ে আমরা জানি 4টি যুগ রয়েছে: সত্য, ত্রেতা, দাপর, কলি। আমরা এখন কলিযুগে অবস্থান করছি। তো ত্রেতা যুগ এবং দাপর যুগের যুগ পর্যায়ে যুগ সন্ধিক্ষণে বসুদহিতা সত্যবতী দেবীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি আবির্ভূত হয়েছিলেন। আর ব্যাসদেবের আবির্ভাব তিথি এটি হচ্ছে গুরু পূর্ণিমা। তিনি যেহেতু শাস্ত্রপ্রণেতা, তিনি সমস্ত জগতের গুরু হিসেবে এই গুরু পূর্ণিমা বলা হয়েছে এই ব্যাস পূর্ণিমাকে। তখন আবির্ভাব তিথি ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা। এবং এই জগতের যত গুরুদেব রয়েছেন তারা হচ্ছেন ব্যাসদেবের প্রতিনিধি। বায়ু পুরাণে উল্লেখ রয়েছে 23তম অধ্যায়ে 206 নম্বর শ্লোকে যে 28 জন ব্যাসের উল্লেখ রয়েছে। সেই 28 জন ব্যাসদেব বিভিন্ন কল্পে, বিভিন্ন সময়ে, বিভিন্ন উদ্দেশ্যে আবির্ভূত হয়ে বিভিন্ন সময় এই জগতের প্রয়োজনে, জগৎ জীবের প্রয়োজনে বেদ উপনিষদ লিপিবদ্ধ করেছিলেন। আর তন্মধ্যে 28তম ব্যাস হচ্ছেন এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, যিনি ভগবানের শক্তাবেশ অবতার রূপে আবির্ভূত হয়ে বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন এবং পঞ্চবেদ রূপে তিনি পুরাণ মহাভারত রচনা করেছিলেন। তো বসুদহিতা ধীবর কন্যা সত্যবতী দেবী, তিনি ব্যাসদেবের জন্মের পূর্বে তিনি ব্রহ্মার কাছে প্রার্থনা করেছিলেন তিনি একটি শক্তিশালী পুত্র সন্তান লাভ করতে চান, এবং ব্রহ্মা সন্তুষ্ট হয়েছিলেন এবং পরাশর মুনি উল্লেখ করেছিলেন যে তিনি যে পুত্র সন্তান লাভ করতে যাচ্ছেন তিনি ভগবানের বিশেষ শক্তিপ্রাপ্ত হবেন, শক্তির আবেশ। তো সেই কারণে শক্তি আবেশ অবতার, তিনি সমগ্র জগতে খ্যাতি অর্জন করবেন, তিনি বেদকে চতুর্ভাগে বিভক্ত করবেন এবং তিনি ত্রিজগতে খ্যাতি লাভ করবেন, তাকে সমস্ত জগতের গুরু বলা হবে। সেটি ব্যাসদেবের আবির্ভাবের পূর্বে কিন্তু পরাশর মুনি উল্লেখ করেছিলেন। শ্রীমদ্ ভগবদ্গীতার 10ম অধ্যায়ে উল্লেখ রয়েছে, ভগবান উল্লেখ করেছেন যে মুনিনাম অপি অহম ব্যাসঃ, সমস্ত মুনিগণের মধ্যে আমি হচ্ছি ব্যাস। অর্থাৎ সমস্ত মুনিগণের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ভগবান নিজেকে ব্যাস রূপে উল্লেখ করেছেন বা উপমা প্রদান করেছেন। তো বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন এবং পঞ্চম বেদ রূপে মহাভারত পুরাণাদি রচনা করেছেন শ্রীল ব্যাসদেব। আর ভগবান স্বয়ং উল্লেখ করেছেন, শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ রয়েছে যে বেদ অধ্যয়নের উদ্দেশ্য কি? বেদ পাঠের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানকে সঠিকভাবে জানা, ভগবানকে জানা। আর ভগবান হচ্ছেন বেদের শিক্ষক। ভগবান শ্রীমদ্ ভগবদ্গীতায় সেটি উল্লেখ করেছেন যে আমি হচ্ছি বেদান্তকৃত এবং বেদবিদ। বেদান্তকৃত মানে আমি বেদান্ত কর্তা, অর্থাৎ বেদের জ্ঞান প্রদাতা, এবং বেদবিদ মানে বেদের শিক্ষক। তাহলে বেদ জ্ঞান প্রদাতাকে কে প্রদান করেছেন? ভগবান। আর বেদের শিক্ষককে? ভগবান। আর বেদের উদ্দেশ্য কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানা। শ্রীমদ্ ভগবদ্গীতায়, যেটি হচ্ছে ভগবানের মুখ্য নিষ্ঠিত বাণী, শ্রীমদ্ ভগবদ্গীতা গীতার 45 অধ্যায়ের 45 শ্লোকে বেদান্তকৃত বেদবিদ এবচ অহম। তো শ্রী ব্যাসদেব, যিনি হচ্ছেন ভগবানের শক্তি আবেশ অবতার, এই কলিযুগের বদ্ধ জীবেদের কথা চিন্তা করেছেন যে কলিযুগের লোকেদের কি অবস্থা হতে যাচ্ছে। তারা, তাদের আয়ুষ্কাল কম হচ্ছে, তাদের বুদ্ধি কম থাকছে, তাদের মেধা কম থাকছে, তাদের যে কি গতি হবে, তারা কিভাবে উদ্ধারপ্রাপ্ত হবে সেটি চিন্তা করে খুব মন খারাপ করছিলেন ব্যাসদেব যে কি করা যায় কলিযুগের বদ্ধজীবীদের জন্য। তিনি বেদকে চতুর্ভাগে বিভক্ত করেছেন, বিভিন্ন পুরাণ রচনা করেছেন, মহাভারত রচনা করলেন, এবং তবুও তিনি মনে শান্তি পাচ্ছিলেন না যে কি করা উচিত, কিভাবে কলিযুগের বদ্ধজীবীরা সহজে শাস্ত্র অধ্যয়নের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত জানতে পারবে এবং তারা উদ্ধার লাভ করতে পারবে। তখন তিনি তাঁর গুরুদেব নারদ মুনির নির্দেশে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছেন, যেটি হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে, অষ্টাদশ মহাপুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সেটি শ্রীমদ্ ভাগবতের দ্বাদশ স্কন্ধে উল্লেখ রয়েছে, নিম্নগানাম যথা গঙ্গা
দেবানামচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভুঃ পুরাণানাম ইদম তথা। সমস্ত নিম্নগামীদের মধ্যে, সমস্ত নদীসমূহের মধ্যে যেমন গঙ্গা সর্বশ্রেষ্ঠ, এবং সমস্ত দেবগণের মধ্যে যেমন ভগবান উচ্চতই পরম, এবং সমস্ত বৈষ্ণবদের মধ্যে শিরোমণি সর্বশ্রেষ্ঠ হচ্ছেন দেবাদিদেব মহাদেব শম্ভু, তেমনিভাবে এই অষ্টাদশ মহাপুরাণের মধ্যে, সমস্ত পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত মহাপুরাণ। তো আপনারা সহজে যেন ভাগবত অধ্যয়ন করতে পারেন, পাঠ করতে পারেন, সেই কারণে শ্রীধাম মায়াপুর থেকে বিশেষ সুযোগ, বিশেষ অফার প্রদান করা হয়েছে। আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ভাগবতের 18,000 শ্লোক, 12টি স্কন্ধ, 18টি খণ্ডে প্রকাশিত হয়েছে। আপনারা খুব দ্রুত সংগ্রহ করুন। শ্রীমদ্ ভাগবতের নর্মাল দক্ষিণা মূল্য হচ্ছে 8,500 রুপিয়া, তা থেকে 1,000 টাকা ডিসকাউন্ট করা হচ্ছে। 1,000 টাকা ডিসকাউন্টটা এখন মাত্র 7,500 টাকা। এখানে শেষ নয়, সমগ্র ভারতে কুরিয়ার চার্জ ফ্রি। প্রায় 23 কিলো ওয়েটের গিফট সহ প্রায় 23 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। অল ইন্ডিয়া ডেলিভারি হচ্ছে, আপনার বাড়িতে পৌঁছে যাবে, হোম ডেলিভারি হচ্ছে শ্রীরাম মায়াপুর থেকে। আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। এখানেই শেষ নয়, যারা এই নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন তাদেরকে আমার পক্ষ থেকে গিফট থাকবে 1,000 টাকা সমমূল্যের গ্রন্থ উপহার হিসেবে পাবেন আপনি। চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুঞ্জদেবের শিক্ষা, প্রভুপাদ, কপিল মুনির শিক্ষা। তো এই 6টি গ্রন্থ আপনি পুরোপুরি ফ্রি পেয়ে যাবেন। 1,000 টাকা সমমূল্যের গ্রন্থ আপনি গিফট হিসেবে পেয়ে যাবেন। তো এই খুব দ্রুত সংগ্রহ করুন আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে। এবং যদি কেউ মনে করেন যে আপনি একসঙ্গে ফুল পেমেন্ট করতে পারছেন না, সেক্ষেত্রেও কিস্তি সুবিধা রয়েছে, ইনস্টলমেন্টের সুবিধা রয়েছে 2 মাসের, সেক্ষেত্রেও আপনারা আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। এছাড়াও শ্রীমদ্ ভগবদ্গীতা, লীলা প্রথম শ্রীকৃষ্ণ গ্রন্থ, 11 মাহাত্ম্য, নামহট্ট পরিচয়, রামায়ণ, মহাভারত, অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে, তিলক, তুলসীমালা, জপমালা, জপব্যাগ সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। এবং যদি কেউ অন্যান্য ভাষা সংগ্রহ করতে চান, যে আপনি হিন্দি ভাষায় ভাগবত সংগ্রহ করতে চান, উড়িয়া ভাষায়, ইংরেজি ভাষায়, সেই সুযোগও রয়েছে, আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করুন। তো ব্যাসদেব যেহেতু এই কলিযুগের বদ্ধজীবীদের প্রতি অত্যন্ত দয়া পরবশ হয়েছেন, তার দয়া, তার করুণাকে কিন্তু ক্ষীর সমুদ্রে যে সমুদ্র মন্থন হয়েছিল সেটির সঙ্গে তুলনা করা হয়েছে। আমরা সকলে জানি ক্ষীর সমুদ্রে মন্দার পর্বতের দ্বারা কিন্তু সমুদ্র মন্থন হয়েছিল দেবতা অসুরদের মধ্যে অমৃত লাভের জন্যে। তো সেই ক্ষীর সমুদ্র হচ্ছে ব্যাসদেবের মন রূপে তুলনা করা হয়েছে। আর ব্যাসদেবের যে দয়া, যে করুণা জীবেদের প্রতি, সেটি হচ্ছে সেই মন্দার পর্বতের ন্যায়। কেন? কারণ তিনি মন্দার পর্বত দ্বারা, তার দয়া, তার করুণার দ্বারা ক্ষীর সমুদ্রকে যেরকমভাবে মন্থন করা হয়েছিল, তিনি কি মন্থন করেছেন ব্যাসদেব? তিনি বেদকে মন্থন করে চতুর্ভাগে বিভক্ত করেছেন এবং পঞ্চম বেদ রূপে পুরাণ মহাভারত রচনা করেছিলেন এই কলিযুগের বদ্ধ জীবেদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। বিশেষ করে তিনি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ লিপিবদ্ধ করেছেন। তো আপনারা শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন, যেটি হচ্ছে সমস্ত শাস্ত্রের, সমস্ত বেদান্ত শাস্ত্রের, বেদান্ত সূত্রের সার, নির্যাস, জিস্ট। তো সেই কারণে আপনার শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন, শ্রীমদ্ ভাগবত অধ্যয়ন করুন। আপনার প্রতিদিন শ্রীমদ্ ভগবদ গীতা, যেটি হচ্ছে ভগবানের মুখ্য অনুসৃত বাণী, শ্রীমদ্ ভগবদ গীতা, সেটি পাঠ করবেন। এবং শ্রীমদ্ ভাগবত গীতা নয়, ভগবদ গীতা হচ্ছে ভগবানের মুখ্য অনুসৃত বাণী, 700 শ্লোক রয়েছে। আর শ্রীমদ্ ভাগবত বা ভাগবতম, ভাগবত মহাপুরাণ, সেটি হচ্ছে 18,000 শ্লোক সমন্বিত। সেখানে ভগবানের সঙ্গে ভগবানের বিভিন্ন ভক্তদের দিব্য লীলা মহিমা পেয়েছে এবং ভগবানের বিভিন্ন লীলা, ভগবানের বিভিন্ন কল্পে, বিভিন্ন সময়ে, বিভিন্ন যুগে ভগবানের আবির্ভাব, ভগবানের বিভিন্ন অবতারের বর্ণন, সেই সকল বর্ণনা পেয়ে যাবেন আপনি শ্রীমদ্ ভাগবতে। তো আপনারা প্রতিদিন গীতা ভাগবত পাঠের মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন। এখন আমরা পূর্ণিমা তিথির সময়সূচি প্রদান করছি এবং এরপর আমরা আলোচনা করব যে এই দিন ব্যাস পূর্ণিমার দিনে, গুরু পূর্ণিমার দিনে আপনারা কি কি করবেন। তো 29 তারিখ গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, ভারতের সময় অনুযায়ী 29 তারিখ রাত্রি 8টা 5 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। 29 তারিখ বুধবার রাত্রি 8টা 5 ঘটিকা পর্যন্ত ভারতের সময় অনুযায়ী পূর্ণিমা তিথি থাকছে। বাংলাদেশের সময় অনুযায়ী 29 তারিখ রাত্রি 8টা 35 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। মালয়েশিয়া, সিঙ্গাপুর, চীনের সময় অনুযায়ী 29 তারিখ রাত্রি 10টা 35 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। জাপানের সময় অনুযায়ী রাত্রি 11টা 35 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। অস্ট্রেলিয়ার সময় অনুযায়ী মধ্যরাত্রি 12টা 35 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। এবং দুবাই, ওমানের সময় অনুযায়ী 29 তারিখ সন্ধ্যা 6টা 35 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। এবং বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরবের সময় অনুযায়ী সন্ধ্যা 5টা 35 ঘটিকা পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। লন্ডনের সময় অনুযায়ী 29 তারিখ দুপুর 3টা 35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। এবং ফ্রান্স, ইটালি, জার্মানি, সুইজারল্যান্ডের সময় অনুযায়ী বিকেল 4টা 35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। আমেরিকা, কানাডার পূর্ব দিকের রাজ্যগুলির ক্ষেত্রে 29 তারিখ সকাল 10টা 35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। আর পশ্চিমের রাজ্যগুলির ক্ষেত্রে 28 তারিখ সারাদিন রাত পূর্ণিমা তিথি। ব্রাজিলের সময় অনুযায়ী 29 তারিখ সকাল 11টা 35 পর্যন্ত থাকছে পূর্ণিমা তিথি। তো আমরা সারা বিশ্বের পূর্ণিমা তিথির সময়সূচি জেনে গেলাম। তো এই দিন বুধবার 29 জুলাই পূর্ণিমা থেকেই কিন্তু চাতুর্মাস্য ব্রত পালন করা শুরু হচ্ছে। বিশেষ করে চাতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস, শ্রাবণ ব্রত এই দিন থেকে শুরু হচ্ছে।
শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এই শয়ন একাদশী থেকেও চাতুর্মাসে ব্রত পালন করা শুরু করা যাবে এবং আষাঢ়ের পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা থেকে ব্রত পালন শুরু করা যাবে। তো বেশিরভাগ ভক্তগণ পূর্ণিমা থেকেই ব্রত পালন শুরু করে থাকে। তো যারা পূর্ণিমা থেকে ব্রত পালন শুরু করতে চান পূর্ণিমা বিধিতে, সেই ক্ষেত্রে 29 তারিখ থেকে ব্রত পালন শুরু হচ্ছে। তো এই দিন 29 তারিখে আপনারা কী করবেন, বাড়িতে আপনারা কীভাবে এই গুরু পূর্ণিমা পালন করবেন। তো এদিন অবশ্যই আপনারা চেষ্টা করতে পারেন নিরামিষ আহার করা, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা। যারা বিশেষ করে আমিষ আহারী রয়েছেন তাদের জন্য আমিষ আহার সর্বতভাবে বর্জন করবেন পূর্ণিমাতে, নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবানের সেবা পূজা, ভগবানের চরণে তুলসীপত্র পুষ্প অর্পণ করা, গুরু পূজা করা, বিশেষ করে ব্যাসদেবের চরণকমলে পুষ্পাঞ্জলি অর্পণ করা, আরতি করা এবং আপনার স্বীয় যে গুরুদেব, আপনার নিজ গুরুদেবের উদ্দেশ্যে আপনি আরতি করতে পারেন, গুরু পূজা করতে পারেন, পুষ্পাঞ্জলি অর্পণ করতে পারেন এবং এই দিন বেশি বেশি হরিনাম জপ করবেন, হরিনাম কীর্তন করতে পারেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারেন। যেহেতু শ্রীল ব্যাসদেব তাঁর আবির্ভাব তিথি উপলক্ষে কিন্তু এটি গুরু পূর্ণিমা, আর তিনি যেহেতু শাস্ত্রপ্রণেতা, তো সেই কারণে আপনারা গীতা, ভাগবত প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করতে পারেন, শ্রবণ করতে পারেন, পাঠ করতে পারেন। এবং আমরা সকল শাস্ত্র অধ্যয়নের পূর্বে কিন্তু যে মন্ত্র উচ্চারণ করি, বিভিন্ন মঙ্গলাচরণ মন্ত্র রয়েছে, এছাড়াও একটি মন্ত্র রয়েছে নারায়ণম নমস্কৃতি নরং চৈব নরোত্তমম দেবীম সরস্বতী ব্যাসম ততো জয়মুদীরয়েৎ। এই মন্ত্রে কিন্তু আমরা ব্যাসদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে থাকি, ভগবানকে প্রণাম করার পাশাপাশি। আর এদিন আপনারা বাড়িতে নানা প্রকার অন্ন ব্যঞ্জন, পিঠা পুলি, পায়েস রান্না করে ভগবানের বিশেষভাবে ভোগ নিবেদন করতে পারেন, বিশেষভাবে ভগবানের আরতি করতে পারেন। তো এইভাবে আপনারা এই ব্যাস পূর্ণিমা, গুরু পূর্ণিমা মহোৎসব উদযাপন করুন, পালন করুন। এই দিন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা, ভগবানের সেবা পূজা আদি করা, বিশেষ করে আপনার গুরুদেবের উদ্দেশ্যে বিশেষ আরতি, পুষ্পাঞ্জলি অর্পণ করা, গুরু পূজা এবং ব্যাসদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি আরতি করা, যেহেতু গুরু পূর্ণিমা, ব্যাস পূর্ণিমা, আর বিশেষ করে শাস্ত্র অধ্যয়ন করা। যে কোনো কিছু করতে পারছেন না এই দিনে, সেক্ষেত্রে অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করুন, হরিনাম জপ করুন, হরিনাম কীর্তন করুন আর গীতা ভাগবত পাঠ করুন, বেশি বেশি গীতা ভাগবত পাঠ করুন। তাহলে আপনি ব্যাসদেবের বিশেষ কৃপা লাভ করতে পারবেন। প্রার্থনা করুন যেন আমরা সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারি। সকলে জয় হোক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।